আজকের ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় যায় তাহলে এইখানে যাকে বসাবেন তিনি একজন এমন ব্যক্তি যার কাছে ডাকাত গেলে সেও ভালো হয়ে যায়, যার কাছে চোর গেলে সেও ভালো হয়ে যায়, যার কাছে নামাজ পড়ে না এমন ব্যক্তি গেলে নামাজ শুরু করে দেয়, যার কাছে শার্ট পরে এরকম লোক গেলে পাঞ্জাবি পরা শুরু করে দেয়। ইনশাআল্লাহ যদি আমাদের ইসলামী আন্দোলনকে যদি ক্ষমতায় বসাতে পারেন 5 বছরে এই দেশটাকে একটা কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করে বিশ্বের দরবারে 1 নম্বরে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। আপনারা জেনে অবাক হবেন যে আজকের বাংলাদেশে যে আজকের জন্মগ্রহণ করবে তিনিও 1,20,000 টাকার ঋণ নিয়ে জন্মগ্রহণ করবে। তো সুতরাং এই দেশ থেকে হাজার লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। একজন মন্ত্রীর বাড়ি হয়েছে 600, একটা মানুষের বাড়ি লাগে কয়টা? সে বাড়ি করছে 900, তা আবার কোথায়? লন্ডনে। সুতরাং আমরা এই 53 বছরে যারা ক্ষমতায় গিয়েছে, আমার বক্তা বলেছেন একদল 4 বার বিএনপি এই বাংলাদেশকে 4 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। আমার প্রশ্ন, অদ্য পর্যন্ত বিএনপি কি সেই দুর্নীতির জন্য ক্ষমা চেয়েছেন? বিএনপি আওয়ামী লীগ যা করছেন তো করছেনই, জাতীয় পার্টি দুঃশাসন প্রতিষ্ঠা করেছেন, ঠিক কিনা? এই জন্য কি জাতীয় পার্টি ক্ষমা চেয়েছেন? আমার প্রশ্ন, বিএনপি যদি ভালো না হয়, ক্ষমা না চায় জনগণের কাছে, যে এই দেশটাকে বিশ্বের দরবারে যে 4 বার চোর বানিয়েছে, এই জন্য বিএনপিকে ক্ষমা চেতে হবে। যদি ক্ষমা না চায় আপনারা কেউ তাদেরকে ভোট দেবেন না, কারণ আমাদেরকে বিশ্বের দরবারে চোর হিসাবে চেনে। সুতরাং আবারও আসবো, আবার অনেক কথা বলবো। আমরা ইনশাআল্লাহ শপথ গ্রহণ করেছি যে পটুয়াখালী থেকে যদি ইসলামী আন্দোলন বিজয় করেন, আমাকে মনোনয়ন দিয়েছেন, আমি যদি আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, যদি মনোনয়ন দাখিল করি, আমাকে যদি বিজয় করেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে পটুয়াখালীর যত নেতাকে আপনারা ভয় করেন, আমি তাদেরকে ভয় করি না। আমি একমাত্র একজন ব্যক্তিকে ভয় করি, তিনি হলো আল্লাহ। আপনার এই আল্লাহকে কে কে ভয় করেন? সুতরাং প্রতিটি মানুষের অন্যায়ের প্রতিবাদ করা, অন্যায়ের জবাব দেওয়ার শক্তি ইনশাআল্লাহ, সাহস আল্লাহ আমাকে দিয়েছেন। এই জন্য পীর সাহেব চরমনাই এই পটুয়াখালীতে পাঠিয়েছেন। আপনাদের দোয়া চাই, আগামী দিনে আপনারা ঘরে ঘরে ইসলামের জন্য, দেশের জন্য, মানবতার জন্য সকলে দোয়া চাবেন, সকলে সমর্থন আদায় করবেন এবং আগামীতে ইসলামকে বিজয় করে এই মহান সংসদে আল্লাহ ভীরুকে বসিয়ে এদেশে ইসলামের তাজিদ তামাদ্দুন প্রতিষ্ঠা করব, এদেশকে রক্ষা করব, এদেশের মানুষের অধিকারকে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। বিশেষ করে পটুয়াখালী ইনশাআল্লাহ যদি আপনারা ইসলামী আন্দোলনকে ক্ষমতায়, ইসলামী আন্দোলনকে বিজয় করতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিতে পারি আমাদের যত নেতা আছে, আমি না, কেউ আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। আমাদের এই বুখারী সাহেব, আরো আমাদের অনেক নেতৃবৃন্দ রয়েছেন, তারাও এই সাহস শক্তি রাখে। যারা আমাদের প্রতিপক্ষ আছে, তারা যদি আপনাদের কোনো ক্ষতিগ্রস্ত করেন, ইনশাআল্লাহ আমরা আমাদের শক্তি নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। সর্বশেষ ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে রায় চেয়ে পীর সাহেব চরমনাইয়ের হাতকে শক্তিশালী করে এদেশে ইসলামী হুকুমত কায়েম করে ইসলামের তাজুক তামাদ্দুনের মাধ্যমে এদেশের মানুষের জান মালের নিরাপত্তার আহ্বান রেখে আমি আপনাদের কাছে দোয়া চাই, আগামী দিনে যাতে এই দলের ইসলামের পক্ষে নেতৃত্ব দিতে পারি, এই জন্য সকলের কাছে দোয়া চাই। আজকের এই বাজারের এবং লাউকাঠি ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন উপলক্ষে আজকের আয়োজিত এই ছোট্ট পরিসরে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এখানে উপস্থিত আছেন আমাদের পটুয়াখালী জেলার মুজাহিদ কমিটির
সদর, আপনাদের সুপরিচিত সারা বাংলাদেশের ওয়াইজিন আলহাজ হযরত মাওলানা আবুল হাসান বুখারী সাহেব, আরো উপস্থিত আছেন জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ, অত্র এলাকার ইসলাম দেশ প্রেমিক সকল জনতাকে জানাই আমার পক্ষ থেকে অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমি লম্বা কোনো বক্তব্য রাখবো না, কারণ আমাদের সম্মেলন হবে তখন লম্বা বক্তব্য রাখবো। আজকে শুধু অফিস উদ্বোধন। আমি একটা কথা বলতে চাই যে 1971 সালে এই দেশ স্বাধীন হয়েছিল আমাদের মৌলিক অধিকার গুলাকে বাস্তবায়ন করার জন্য, ভাত কাপড়ের ব্যবস্থা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন করার জন্য, সাম্য প্রতিষ্ঠা করার জন্য। আজকের সেই স্বাধীনতা থেকে আজকে 53 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। বারবার ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু আমাদের সেই উদ্দেশ্য কি বাস্তবায়ন হয়েছে? আজকের যখন মানুষের জুলুমের সীমা ছাড়িয়ে যায়, তখন আল্লাহ তাআলা নিজ হাতে তাকে সরিয়ে দেন। এই 17 বছর যারা বাংলাদেশের জনগণের উপরে একটা জগদ্দল পাথরের মতন চেপে বসেছিল, সকলের ধারণা ছিল শেখ হাসিনা যদি মারা না যায় তাহলে আওয়ামী লীগকে সরানো যাবে না। কিন্তু বিনা অস্ত্রে পাকিস্তানকে তো মনে করেন তারাই তো হইলে অস্ত্র ধরতে হয়েছে, কিন্তু শেখ হাসিনাকে পালানোর জন্য বাধ্য করার জন্য অস্ত্র ধরতে হয় নাই। শুধু একটা হাতিয়ার ব্যবহার করছে, সেটা কি জানেন? সেটা হলো সোয়ামিলের যে লাকড়ি, সেই লাকড়ি দাঁড় করে বলছে আল্লাহু আকবার। শুধু একটা অস্ত্রের কারণে যত বড় শক্তিশালী হোক সে পালাইতে গিয়েছে, বাধ্য হয়েছে। আমি হুঁশিয়ারি করে দিতে চাই, এইভাবে যদি বাংলাদেশে আবার কেউ চিন্তা করেন যে বাংলাদেশকে আমার মতো সাজাবো, বাংলাদেশকে আমার মনে করব, বাংলাদেশ আমার বাপের মনে করব, বাংলাদেশ আমার মায়ের মনে করব, তারও পরিণতি এরকম হবে ইনশাআল্লাহ। এই বাংলার মানুষ সচেতন। ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে, এরশাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছে। বাংলার মানুষ যখন সচেতন, এই বাংলার মানুষের উপরে কোনো অন্যায়, কোনো জুলুম, কোনো দুর্নীতি, কোনো সন্ত্রাসী চাপিয়ে দেওয়া যাবে না। আজকে পীর সাহেব চরমনাই একটি ঘোষণা দিয়েছেন মাত্র, যে চাঁদা তোলে পল্টনে, যায় বিদেশে লন্ডনে। এই জন্য বিএনপি কিন্তু এখন সকল ইউনিয়ন এবং থানায় চিঠি দিয়েছেন, কোথাও কিছু করা যাবে না, এমনকি কোনো সালিশিও করতে পারবে না। কেন দিয়েছেন? তাহলে বোঝা গেল কি সালিশি তো বাণিজ্য ছিল নাকি, চাঁদাবাজি ছিল, দখলবাজি ছিল, সব তারা বন্ধ করার জন্য চিঠি দিয়েছে। আপনারা অনেকেই এখন মোবাইল চালান, সোশ্যাল মিডিয়া। কিছুদিন আগে বিএনপির প্রেসিডেন্ট বলেছেন, ভাইস প্রেসিডেন্ট বলেছেন প্রিন্স, যে আমরা এই অন্যায়ের কারণে 7,000 লোককে বহিষ্কার করেছি। এটা প্রমাণ করে ওই বিএনপির বিরুদ্ধে, বিএনপির ভিতরে এরকম কাজ আছে, আছে না নাই? এটা তারাই নিজেরাই প্রমাণ করেছে। সুতরাং আমরা তাদেরকে আহ্বান করবো, আসুন এই বাংলার মানুষকে, বাংলার মানুষের জান মালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হইল যারা রাজনীতি করে তাদের। আজকের পীর সাহেব চরমনাই ঘোষণা দিয়েছেন, বাংলার মানুষের জান মালের নিরাপত্তার জন্য একমাত্র চাবিকাঠি হলো আল কোরআন। এই আল কোরআনের মাধ্যমে, আল কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে এই বাংলার মানুষের জান মালের নিরাপত্তা, আবরুর ইজ্জতের নিরাপত্তা দেওয়া হবে।
এই দেশ দুর্নীতিমুক্ত করা হবে, এই দেশ চাঁদাবাজ মুক্ত করা হবে, এই দেশ সন্ত্রাস মুক্ত করা হবে, এই দেশটাকে একটা কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে, যাতে আগামীতে বিশ্বে 1 নম্বর রাষ্ট্র হতে পারে। সুতরাং এজন্য পটুয়াখালী আমাদের অনেক দায়িত্বশীল রয়েছেন, আমরা এই মর্মে কাজ করছি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা পিআর পদ্ধতি চাচ্ছি, যাতে বাংলাদেশে একটি জাতীয় সরকার গঠন হয় এবং এই দুর্নীতি সন্ত্রাস দুঃশাসনের বিরুদ্ধে যখন জাতীয় সরকার কাজ করতে পারে। এরপরও যদি এই সরকার যদি তাদের ষড়যন্ত্র করে বিদেশের সেই গোলাম হয়, গোলামি করে যদি আমাদের এই আশা আকাঙ্ক্ষাকে ব্যর্থ করে, তাহলে আমরা নির্বাচনের মাধ্যমে তাকেও ব্যর্থ করবো ইনশাআল্লাহ। আমরা এদেশের সুখ শান্তি চাই কিনা, আমরা এই দেশটাকে কল্যাণকর রাষ্ট্র চাই কিনা, এই জন্য পটুয়াখালীবাসীকে জানিয়ে দিতে চাই। আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম, সেই পোস্ট প্রায় 40,000 লোকে দেখেছেন, যে বর্তমান বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আলতাফ হোসেন চৌধুরী বলেছেন যে তার দলেরা আওয়ামী লীগ থেকে চাঁদা নিয়ে রাস্তায় উঠে গিয়েছেন, তার দলেরা লঞ্চ ঘাট দখল করেছেন, তার দলেরা বাস স্ট্যান্ড দখল করেছেন। এটা তার দল যারা এই কাজটা করে তাদেরকে ইঙ্গিত করে বলেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি ভাইস চেয়ারম্যান, আপনি একটা জেলাকে কন্ট্রোল করতে পারেন না, আপনার জেলার কর্মীদেরকে কন্ট্রোল করতে পারেন না, তাহলে আপনি কিসের যোগ্যতা রাখেন? শুধু এই কথা জনগণকে বললেই হবে যে আমার দলেরা চাঁদাবাজি করে, আমার দলেরা বাস স্ট্যান্ড দখল করে, এই কথা বলেই কি আপনার দায়িত্ব থেকে আপনি এড়াতে পারবেন? আমরা ঘোষণা দিতে চাই যে ইসলামী আন্দোলনকে যদি বিজয় করেন, এই পটুয়াখালী মানুষ জানমালের নিরাপত্তার গ্যারান্টি আমরা দেব ইনশাআল্লাহ। এই পটুয়াখালীতে কোনো সন্ত্রাসী থাকবে না, এই পটুয়াখালীতে কোনো চাঁদাবাজি থাকবে না, এই পটুয়াখালীকে একটা ইসলামী আদর্শ ভিত্তিক সমাজ গঠন করে এই পটুয়াখালীর যে উন্নয়নমূলক যে কাজগুলো রয়েছে, আজকের দেখেন নেপালে 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে যে বরাদ্দ হয়, বাংলাদেশে তার 10 গুণ বেশি বরাদ্দ হয়। যাতে 10 গুণ কি হয়, বরাদ্দ বেশি হয়, তাহলে নেপালে যদি 1 গুণ দিয়ে রাস্তা করতে পারে, তা বাংলাদেশে কেন পারবে না? 9 গুণ তারা চুরি করেছে। আপনারা জানলে অবাক হবেন, এই যে মডেল মসজিদ আছে না, সৌদি সরকার প্রতিটি মডেল মসজিদে 22 কোটি টাকা বরাদ্দ করেছে, সেখান থেকে 11 কোটি টাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে গেছে, থাকে কত 11 কোটি। এই 11 কোটি আবার তাদের দল ভাগ হইতে হইতে 6 কোটিতেই পড়ছে, এবং 6 কোটি কন্ট্রাক্টর পেয়ে আবার স্থানীয়ভাবে 1 কোটি টাকা ব্যয় হয়, আবার সে ব্যবসা করে 1 কোটি, মসজিদ করতে লাগে 4 কোটি। বরাদ্দ হয়েছে কত? 22 কোটি। সেই টাকা কোথায়? আজকের ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় যায়, তাহলে এইখানে যাকে বসাবেন তিনি একজন এমন ব্যক্তি যার কাছে ডাকাত গেলে সেও ভালো হয়ে যায়, যার কাছে চোর গেলে সেও ভালো হয়ে যায়, যার কাছে নামাজ পড়ে না এমন ব্যক্তি গেলে নামাজ শুরু করে দেয়, যার কাছে শার্ট পরে এরকম লোক গেলে পাঞ্জাবি পরা শুরু করে দেয়। ইনশাআল্লাহ যদি আমাদের ইসলামী আন্দোলনকে যদি ক্ষমতায় বসাতে পারেন, 5 বছরে এই দেশটাকে একটা কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করে বিশ্বের দরবারে 1 নম্বরে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। আপনারা জেনে অবাক হবেন যে আজকের বাংলাদেশে যে আজকের জন্মগ্রহণ করবে, তিনিও 1,20,000 টাকার ঋণ নিয়ে জন্মগ্রহণ করবে। তো সুতরাং এই দেশ থেকে হাজার লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। একজন মন্ত্রীর বাড়ি হয়েছে 600, একটা মানুষের বাড়ি লাগে কয়টা? সে বাড়ি করছে 600, তা আবার কোথায়? লন্ডনে। সুতরাং আমরা এই 53 বছরে যারা ক্ষমতায় গিয়েছে, আমার বক্তা বলেছেন একদল
চারবার বিএনপি এই বাংলাদেশকে 4 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। আমার প্রশ্ন, অদ্য পর্যন্ত বিএনপি কি সেই দুর্নীতির জন্য ক্ষমা চেয়েছেন? বিএনপি আওয়ামী লীগ যা করছেন তো করছেনই, জাতীয় পার্টি দুঃশাসন প্রতিষ্ঠা করেছেন, ঠিক কিনা? এই জন্য কি জাতীয় পার্টি ক্ষমা চেয়েছেন? আমার প্রশ্ন, বিএনপি যদি ভালো না হয়, ক্ষমা না চায় জনগণের কাছে, যে এই দেশটাকে বিশ্বের দরবারে যে 4 বার চোর বানিয়েছে, এই জন্য বিএনপিকে ক্ষমা চেতে হবে। যদি ক্ষমা না চায়, আপনারা কেউ তাদেরকে ভোট দিবেন না, কারণ আমাদেরকে বিশ্বের দরবারে চোর হিসাবে চেনে। সুতরাং আবারও আসবো, আবার অনেক কথা বলবো। আমরা ইনশাআল্লাহ শপথ গ্রহণ করেছি যে পটুয়াখালী থেকে যদি ইসলামী আন্দোলন বিজয় করেন, আমাকে মনোনয়ন দিয়েছেন, আমি যদি আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, যদি মনোনয়ন দাখিল করি, আমাকে যদি বিজয় করেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে পটুয়াখালীর যত নেতাকে আপনারা ভয় করেন, আমি তাদেরকে ভয় করি না। আমি একমাত্র একজন ব্যক্তিকে ভয় করি, তিনি হলো আল্লাহ। আপনার এই আল্লাহকে কে কে ভয় করেন? সুতরাং প্রতিটি মানুষের অন্যায় প্রতিবাদ করা, অন্যায়ের জবাব দেওয়া শক্তি ইনশাআল্লাহ সাহস আল্লাহ আমাকে দিয়েছেন। এই জন্য পীর সাহেব চরমনাই এই পটুয়াখালীতে পাঠিয়েছেন। আপনাদের দোয়া চাই, আগামী দিনে আপনারা ঘরে ঘরে ইসলামের জন্য, দেশের জন্য, মানবতার জন্য সকলে দোয়া চাবেন, সকলে সমর্থন আদায় করবেন এবং আগামীতে ইসলামকে বিজয় করে এই মহান সংসদে আল্লাহ ভীরুকে বসিয়ে এদেশে ইসলামের তাজদীদ তামাদ্দুন প্রতিষ্ঠা করব, এদেশকে রক্ষা করব, এদেশের মানুষের অধিকারকে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। বিশেষ করে পটুয়াখালী ইনশাআল্লাহ যদি আপনারা ইসলামী আন্দোলনকে ক্ষমতায়, ইসলামী আন্দোলনকে বিজয় করতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিতে পারি, আমাদের যত নেতা আছে, আমি না, কেউ আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। আমাদের বুখারী সাহেব, আরো আমাদের অনেক নেতৃবৃন্দ রয়েছেন, তারাও এই সাহস শক্তি রাখে। যারা আমাদের প্রতিপক্ষ আছে, তারা যদি আপনাদের কোনো ক্ষতিগ্রস্ত করেন, ইনশাআল্লাহ আমরা আমাদের শক্তি নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। সর্বশেষ, ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে রায় চেয়ে পীর সাহেব চরমনাইয়ের হাতকে শক্তিশালী করে এদেশে ইসলামী হুকুমত কায়েম করে ইসলামের তাজদীদ তামাদ্দুনের মাধ্যমে এদেশের মানুষের জান মালের নিরাপত্তার আহ্বান রেখে আমি আপনাদের কাছে দোয়া চাই, আগামী দিনে যাতে এই দলের ইসলামের পক্ষে নেতৃত্ব দিতে পারি, এই জন্য সকলের কাছে দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল